আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নগদ থেকে আপনারা অল্প খরচে টাকা সেন্ড মানি করবেন। যেগুলো ছোট, ছোট লেনদেন যেমন ৳১০০, ৳৫০, ৳২০০, ঠিক আছে? এগুলা লেনদেনগুলা যেগুলো করছেন মানে একদম ৳৫০ পাঠাইলে কোন ৳৫ চার্জ কেটে নেয়। এগুলো একদম ছোট, ছোট লেনদেন করলে আপনারা সেন্ড মানিতে একদম কম খরচ হবে। যেমন ৳১০০ পাঠাইলে ৫০ পয়সা কাটে। নগদ সেন্ড মানি করলে যে পদ্ধতিতে দেখাবো তাহলে আপনাদের ৳৪.৫০ লাভ। ঠিক আছে? খরচটা কেটে যাবে। কাটবে না। এটা থাকবে। আপনারা যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে আপনারা যদি থাকেন অবশ্যই আপনারা লাভবান হবেন। না বললেই নয়, আমাদের বেলকুচি সেল বাজারে যারা অ্যাড হতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাড হতে পারেন। এখানে কম দামে এমবি সকল সিমে কম দামে এমবি নিতে পারবেন। আমাদের ডিসপ্লে সাইডে নাম্বার দেওয়া থাকবে। ওইখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তা আমরা আগের ভিডিওতে ফিরে যাই, যে ভিডিওতে আমরা কাজ করতেছিলাম যে কীভাবে নগদ থেকে কম খরচে টাকা তুলব। নগদ থেকে টাকা তুলতে আমাদের লাগবে, সর্বপ্রথম লাগবে হচ্ছে আমার কাঁঠাল পে অ্যাকাউন্ট। কাঁঠাল পে অ্যাকাউন্টে যেহেতু থাকে অবশ্যই কাঁঠাল পে অ্যাকাউন্টটা খুলে নেবেন। যেমন বিকাশ, নগদের মতন যে অ্যাকাউন্টগুলো খুলেন, এখানে কাঁঠাল পেতে অ্যাকাউন্ট খুলতে আরও সহজ। আপনাদের আরও সহজ কাঁঠাল পে অ্যাকাউন্ট খুলতে। কাঁঠাল পে অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে কাঁঠাল পে অ্যাকাউন্টের ভিতর ঢুকবেন। ঢোকার পর আমার এই যে এখন ব্যালেন্স দেখেন ৳৪৯০। এখন আমরা অ্যাড ব্যালেন্সের উপর চাপ দেব। এখন অ্যাড ব্যালেন্সের উপর চাপ দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবো ৳১০০। আর আগে যে দেখেন আমি কার্ড থেকে ফ্রিতে উইথড্র করতাম, ওইখানে কার্ড লেখা আছে কার্ড টু অ্যাড। এখানে আমি কার্ড টু অ্যাড আপনাদের থাকবে না, ওইখানে চাপ দেব। চাপ দিয়ে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর সিলেক্ট করে দেব। মোবাইল ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে এই নিচের অপশনে চাপ দেব। নিচের অপশনে চাপ দিয়ে নগদ এখানে লেখা থাকবে, নগদে চাপ দেব। নগদে চাপ দিয়ে এখানে অ্যামাউন্ট দেব ৳১০০। ৳১০০ দিয়ে এইখান থেকে আমার নগদ নাম্বারটি দিয়ে দিব। এখানে নগদ নাম্বার বসানো হয়ে গেলে এখন আমার ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে দিয়ে দিলে এরপরে আমার পিন দিতে হবে। এখন পিনটি দেওয়ার পরে এগিয়ে যাব। এই যে দেখেন আমার এখান থেকে পেমেন্ট হয়ে গেছে ৳১০০। এখন এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে এই যে টাকাটা এখন যে নাম্বারে পাঠাইবেন, আমি এখান থেকে ১০০ পাঠাইছি, এটা দেখেন যে ৳১০০ পাঠাইছি। এখন অ্যাড করছি। এখন টাকাটা এখান থেকে উইথড্র করব, মানে টাকাটা অন্য নগদ নাম্বারে পাঠাবো। এখানে উইথড্র বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাড করবেন। যে নাম্বারে টাকাটা পাঠাবেন ওই নগদ নাম্বারটা এখানে বসাইবেন। ঠিক আছে? ওই নগদ নাম্বারটা এখানে আমি বসাই দিছি। আপনি আপনার সেই নগদ নাম্বারটা বসিয়ে দেবেন। বসানো হলে এখানে অ্যামাউন্ট কত ৳১০০ দেব। অ্যামাউন্ট ৳১০০ দেব। অ্যামাউন্ট ৳১০০ দিয়ে করে দেব। এখন এখানে আমার অ্যাপসের যে পিনটা আছে ওই পিনটা দেবো। আর এইখানে দেখেন যে ৫০ পয়সা কাটতেছে। আগে ৳৫০ পাঠাইলেও ৳৫ কাটতো, ৳১০০ পাঠাইলেও ৳৫ কাটতো। আর এখানে আমার ৫০ পয়সা কেটে নিতেছে। তারপরে আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি নগদ অ্যাপসের ভিতরে যাই আমি দেখাইতেছি। হিস্টোরিতে যাই। লেনদেন হিস্টোরি দেখানোর সাথে এখানে দেখা আছে ব্যাংক, ডাইরেক্ট ব্যাংকের সাথে এটা কানেক্টেড করে। যারা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।